আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমি রিপন হোসাইন। আমি আপনাদের সাথে আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্যানভা.কম। এটা হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আপনি নন প্রফেশনাল হয়েও টোটালি প্রফেশনাল একটি ডিজাইন করতে পারবেন। এখান থেকে আপনি হিউজ ধরনের ডিজাইনের রিসোর্স পাবেন, যেটাকে কাজে লাগিয়ে আপনি প্রফেশনাল লেভেলের সমস্ত ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা চলে যাচ্ছি একটি ব্রাউজারে, যেখান থেকে আপনি প্রফেশনাল সমস্ত কাজ কিভাবে করতে পারবেন সেই জিনিসটি নিয়ে আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই চলে যাব ক্যানভা.কমে। ক্যানভা.কম লিখে সার্চ দিব। দেখেন, ক্যানভা.কম এর এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমার সামনে। তো আমরা যেটা করব, যে আমরা যখন ক্যানভা.কম লিখে সার্চ দিব তখন সাথে সাথে আপনাদের এরকম নাও আসতে পারে। যারা কখনোই ক্যানভাতে কাজ করেন নাই তাদের যেটা আসবে সেটা হচ্ছে তাদের একটি জিমেইল দিয়ে লগ ইন করতে বলা হবে। আপনি জিমেইল দিয়ে লগ ইন করবেন, তারপরে আপনার লগ ইন করার পরে আপনার এই ইন্টারফেসটা আপনারও চলে আসবে খুব ইজিলি। তো এখন আমি যেটা করব, ক্যানভা দিয়ে কিভাবে আপনি একটি প্রফেশনাল লোগো ডিজাইন করবেন সেটি আমি আপনাকে মানে স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পুরো বিষয়টা, যাতে আপনি এটাকে প্র্যাকটিস করে আপনিও চমৎকার একটি লোগো ডিজাইন করতে পারেন। তো প্রথমে আমি টেমপ্লেট অপশনটিতে যাব। টেমপ্লেট অপশনটিতে গেলে ঠিক এরকম একটি টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে ধরেন আমি একটি লোগো ডিজাইনের জন্য এখানে লিখতে হবে লোগো লোগো ডিজাইন ফর। আপনি ফেসবুকের জন্য করবেন নাকি ইউটিউবের জন্য করবেন নাকি আদার্স কোনো মিডিয়ার জন্য করবেন, জাস্ট সেটা লিখলে আপনাকে এখান থেকে ওরা এইভাবে দিয়ে। ধরেন আমি ইউটিউবের জন্য করব, তাহলে আমি লিখলাম লোগো ডিজাইন ফর ইউটিউব। দেখুন, এটা লিখে যখন আমি সার্চ দিব তখন ঠিক এরকম ভাবে চলে আসবে ইউটিউবের জন্য অনেক ধরনের লোগো লোগো ডিজাইন। তো এভাবে যদি একটা লোগো আমি এখান থেকে সিলেক্ট করি, দেখেন এই টাইপের অনেক ধরনের লোগো চলে আসছে আমার সামনে। তো এখান থেকে আমি যে কোনো একটি লোগো নিতে পারি আমার পছন্দ মতো। ধরেন যে আমি এই লোগোটাই নিচ্ছি। এই লোগোটা আমি সিলেক্ট করার পরে এই ধরনের আরো বেশ কিছু লোগো আমার সামনে চলে আসছে। আচ্ছা, সেখান থেকে আমি কাস্টমস দিস টেমপ্লেটে যদি যাই, সেখানে আমার ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আমি এই জিনিসটাকে আমার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি ধরেন আমার এই জায়গাটাতে লিখলাম ক্রিয়েটিভ। ধরেন আমি আমার চ্যানেলের নামটা দিব আর কি। সেই ক্ষেত্রে ধরেন আমার ক্রিয়েটিভ নামে একটা চ্যানেল রয়েছে, ক্রিয়েটিভ চ্যানেল, মানে এটা বোঝানোর স্বার্থে বলছি আর কি। তো আপনারা আপনাদের যে চ্যানেলটির নাম ঠিক করবেন সেই ধরনের একটি নাম দিয়ে দিবেন। তো ক্রিয়েটিভ চ্যানেল নামে আমার একটি চ্যানেল ধরেন আমি এখানে ঠিক করলাম। তো এই জিনিসটা আমার একটি লোগোর মতো হয়ে গেল। তো এটাকে আরো আই ক্যাচিং করার জন্য এটাকে একটি গোল রাউন্ড দিয়ে আমি যদি সার্কেলের মধ্যে নিয়ে আসি, সেই ক্ষেত্রে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। তো এই যে দেখেন, এলিমেন্ট নামক একটা অপশন এখানে আছে। এই এলিমেন্টে যখন আমরা যাব, তো এলিমেন্টের এখানে একটা সার্চ বক্স আসবে। এই সার্চ বক্সে জাস্ট লিখবেন সার্কেল। সার্কেল লিখলে এখানে বিভিন্ন ডিজাইনের সার্কেল চলে আসবে। হ্যাঁ, সার্কেল চলে আসছে বিভিন্ন ডিজাইনে। তো এখান থেকে আমরা একটি সার্কেল নিলাম। ধরেন এই সার্কেলটি নিলাম। তো এই সার্কেলটি একটু বড় করে জাস্ট এই কর্নারে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে। তো বড় করে জাস্ট এই জায়গাটার মধ্যে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা কালো কালো রঙের একটি সার্কেল নিয়েছি, যেটার ভিতর এই লেখাটি রয়েছে। তো এই লেখাটিকে যদি আমি এই যে মিডিলে নিয়ে আসলাম, তো এই সার্কেলটিকে আমরা বিভিন্ন কালার করে দিতে পারি চাইলে। তো কালোটাই মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা সবসময় একটা জিনিস একটা রুলস ফলো করব, সেটা হচ্ছে আমরা
2 থেকে 3টার বেশি কালার কখনোই ব্যবহার করব না একটি ডিজাইনের ক্ষেত্রে। তাহলে সেই ডিজাইনটি ভালো দেখাবে না বা প্রফেশনাল দেখাবে না। প্রফেশনাল দেখানোর জন্য সবসময় 2 থেকে 3টা কালার ব্যবহার করব এবং লেখার যে ফন্ট সেটাও আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা ব্যবহার করতে পারবো। তো দেখেন মোটামুটি একটি ভালো একটি আই ক্যাচিং লোগো তৈরি হয়ে গেল। তো এটাকে জাস্ট আমি কপি করে দিই, মানে সেভ করব। সেভ কিভাবে করব? শেয়ার অপশনটিতে যাব, শেয়ার অপশনটিতে যে ডাউনলোডস, ডাউনলোডস থেকে আমরা এখানে বিভিন্ন ফরম্যাটে আমাদের সেভ করা যেতে পারে। সেখান থেকে পিএনজি, জেপিজে, হ্যাঁ, এসভিজি, তারপর আপনার পিডিএফ, এমপি4, বিভিন্নটায়। তো আমরা যেটা করব সব সময় আমরা জেপিজে ফাইলে লোগোগুলো সেভ করব। হ্যাঁ, তো এখান থেকে বিভিন্ন সাইজ 800 ইন্টু 800, 1000, 1200, মোটামুটি আমরা যেই ফরম্যাটটা আমাদের প্রয়োজন সেখান থেকে সাইজটা আমরা এখান থেকে মোটামুটি সাইজটা ঠিক করে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কোয়ালিটিটা নিয়ে নিব। আমরা কি ধরনের কোয়ালিটি চাচ্ছি, আমরা 100% কোয়ালিটিটাই এনশিওর করলাম। তারপরে ডাউনলোডটা যদি আমরা দিয়ে দেই, ডাউনলোড অপশনে এই যে দেখুন অলরেডি সে ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পরে এই জিনিসটা জাস্ট আমাদের কম্পিউটারে জাস্ট ডাউনলোড অপশনটি যেখানে আছে, এই যে ডাউনলোডস এর মধ্যে এটি চলে আসবে। তো এই দেখেন ডিজাইনটি চলে আসছে, দেখেছেন? এই যে জেপিজি ফাইলে ডিজাইনটি সেভ হয়ে গিয়েছে। তো চমৎকার একটি লোগো আমরা শিখলাম কিভাবে করতে হয়। তো আশা করছি এভাবে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন জিনিস আপডেট দিতে পারবো, শেখাতে পারবো। তো এর পরের ক্লাসে আমরা যেটা শিখবো, এর পরের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি ফেসবুক ব্যানার কিভাবে করতে হয়, প্রফেশনাল একটি ফেসবুক ব্যানার কিভাবে করতে হয় সেই জিনিসটি আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে। তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে এবং আপনি এটি সাথে সাথেই দেখে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।